একে একে বিভিন্ন জায়গা থেকে যখন জঙ্গি ধরা পড়ছে তখন এই 1 জানুয়ারির দিন কল্পতরু দিবসেতে আমরা দক্ষিণেশ্বরে দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে সমস্ত যে ইকুইপমেন্টগুলো রয়েছে, মেটাল ডিটেক্টর হোক বা মিরর চেক করা হোক, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু পুলিশের যে টিম তারা কিন্তু বিভিন্ন জায়গায় খতিয়ে দেখছেন। এখানে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে যাতে যারা আসছেন, ভক্তরা যারা আসছেন তাদের যাতে পুজো দিতে কোনো অসুবিধে না হয় সে ব্যাপারেও যেরকমভাবে বন্দোবস্ত করা হয়েছে সেরকমভাবে তাদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেদিকটাও দেখা হচ্ছে রীতিমতো। এবং সেই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিম তারা কাজ করছেন। বলছি আপনারা কোথায় কোথায় দেখছেন, সব জায়গায় কি দেখছেন? পুরো মন্দির এরিয়া কি কি আছে, মানে কি কি ইকুইপমেন্ট ব্যবহার করছেন? আমাদের এসটেকের ইকুইপমেন্ট ব্যবহার করছি, মানে রীতিমতো কড়া নিরাপত্তা দেখতেই পাচ্ছি যে এখানে রীতিমতো কড়া নিরাপত্তা রয়েছে এবং মেটাল ডিটেক্টরের গেট পেরিয়েই দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করতে হয়, কিন্তু বাইরের চত্বরগুলোতেও হাতে নেওয়া যে মেটাল ডিটেক্টরগুলো রয়েছে বা আমরা দেখতে পাচ্ছি মিরর যেগুলো রয়েছে সেগুলো দিয়ে তারা চেক করছেন যাতে করে কোনো ধরনের কোনো গন্ডগোল না হয়। সেই কারণে নিরাপত্তা বন্দোবস্ত কিন্তু জোরদার রয়েছে দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণেশ্বর। আজ 1 জানুয়ারি কল্পতরু উৎসব। 1886 সালে আজকের এই দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সকলের কল্পতরু রূপে তিনি সকলকে আশীর্বাদ করেছিলেন এবং সেই জায়গা থেকে আজকের এই দিনটাতে দক্ষিণেশ্বর পাশাপাশি কাশীপুর উদ্যানবাটি সব জায়গাতে প্রচুর ভক্তদের ঢল। সকাল থেকে সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের দু জায়গা থেকে রয়েছেন। দক্ষিণেশ্বর থেকে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায়, অন্যদিকে কাশীপুর উদ্যানবাটি থেকে রয়েছেন আরেক প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অর্ণব, প্রথমেই তোমার কাছে আসবো। দক্ষিণেশ্বরে প্রতি বছর ঠিক যেভাবে দেখা যায় যে প্রচুর মানুষের ভিড়, বছরের এই দিনটা তারা একেবারে পুজো দিয়েই দিন শুরু করতে চান, বছর শুরু করতে চান, কি ছবি এই মুহূর্তে সেখানে দেখতে পাচ্ছ? আগে অর্ণব, উৎসবের দিন দক্ষিণেশ্বর মন্দিরে ভিড়ের দুটো কারণ রয়েছে। একটা অবশ্যই যে আজকে কল্পতরু উৎসব এবং সেই সঙ্গে কাশীপুর উদ্যানবাটিতে যদি এই কল্পতরু তিনি হয়ে থাকেন তার কিন্তু লীলাভূমি কর্মভূমি পুরোটাই হচ্ছে দক্ষিণেশ্বর এবং এখানে তার ঘরগুলি রয়েছে, এখানে সারদা মায়ের ঘর রয়েছে, সেই সমস্ত ঘর রয়েছে এবং সেই স্মৃতিবিজড়িত ঘরগুলোতে মানুষ শ্রদ্ধা জানাতে আসেন। দ্বিতীয়, এখানে রয়েছে মা ভবতারিণীর মন্দির, যে মা ভবতারিণীর মন্দিরের কাছে সবাই কিন্তু প্রার্থনা করেন মা ভবতারিণীর কাছে যে সারা বছর যেন তাদের ভালো কাটে এবং সেই প্রার্থনার জন্যই তুমি দেখতে পাচ্ছ যে ডালা নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছেন। এবং এবছর কিন্তু নিরাপত্তারও যথেষ্ট বন্দোবস্ত করা হয়েছে, প্রচুর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। যারা পুজো দিতে আসছেন তাদের সঙ্গে কথা বলবো। পুজো দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে। জাস্টিস চাওয়ার জন্য এসছি, অভয় আর জাস্টিস চাওয়ার জন্য এসছি। মায়ের কাছে অভয় আর জাস্টিস চেয়েছি নতুন বছরে। 24-এ তো পাইনি, 25-এ যেন পাই জাস্টিস। কোত্থেকে আসছেন আপনি? আমি কলকাতা রাজভবন থেকে। কি নাম আপনার? সঙ্গে যুক্ত ছিলাম, জাস্টিস চাওয়ার জন্য এসেছি এবং সবার মঙ্গল যাতে মা করেন, যাতে সবার চৈতন্য হয়। আমার নাম অর্ঘ্য মুখার্জি। রাজভবন থেকে, রাজভবনের কাছ থেকে আসছেন, তিনি বলছেন, প্রার্থনা করেছেন যে এখানে এই আরজি করেন নির্যাতিতা তিনি যেন বিচার পান, সেটা প্রার্থনা করেছেন তার বক্তব্য। এখানে আরো অনেকে আসছেন। কি, কোথা থেকে আসছেন আপনি? আমি নিউ টাউন থেকে আসছি। কখন এসছেন? আমি 7:15-তে এসেছি। না, এখনো পুজো দিতে পারিনি। কিরকম ভিড় দেখছেন? প্রচুর ভিড়, প্রচুর ভিড়। প্রত্যেক বছরই আসেন? মানে আজকে কি প্রার্থনা জানান? না, মায়ের কাছে প্রার্থনা ওটাই, সব মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, ভালো হোক। এই মায়ের কাছে প্রার্থনা সবাইয়ের মঙ্গল হোক। এবং এখানে বিভিন্ন জন বিভিন্ন ইচ্ছে, মনের ইচ্ছে নিয়ে এসছেন, যেটা আজকে বছর শুরুর দিনে মায়ের কাছে প্রার্থনা করছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন চৈতন্য হোক সবাই, এবং আজকের দিনে কিন্তু মায়ের কাছে সবাই এসে প্রার্থনা করছে যে সারা বছর যেন মঙ্গলময় হয়ে উঠুক। একেবারে অর্ণব, তুমি যে কথা বলছিলে, আজকে বছরের প্রথম দিন এবং সকলেই কিন্তু দক্ষিণেশ্বরের যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম সেখানে মায়ের কাছ থেকে তারা প্রত্যেকেই আশীর্বাদ নিচ্ছেন এবং যাতে সারা বছর ভালো কাটে।